বাংলাদেশের ইতিহাসে বোধহয় এমন ঘটনা ঘটেনি। মানে জোড়ায় জোড়ায় গ্রেপ্তার হয়ে কারাগারে এবং তাদের এখন বিচার শুরু হয়েছে এবং খুব আলোচিত সব মানুষগুলো খুবই পরিচিত। দেখেন ওই যে সাথী, মাই টিভির মালিক সাথী, তার ছেলে খুবই জনপ্রিয় তহিদ আফ্রিদি, সবাই চেনে এক নামে। অন্যদিকে হাজী সেলিম, খুবই নামকরা মানুষ, ধনী মানুষ, বিশাল ব্যবসায়ী। তার ছেলে সোলাইমান সেলিম, সেও সাম্প্রতিক সময় আলোচিত। এখন এই দুই বাপ দুই বেটা, তাদের আজকে একটা রিপোর্ট বাংলা ট্রিবিউনে যে দুই বাপ দুই বেটা তাদের দেখা সাক্ষাৎ হয়েছে। এইটা নিশ্চয়ই দেখেন বলছেন যে 10টার দিকে আদালতে হাজির করা হয়, এরপর আদালতের হাজতখানায় রাখা হয়। 10টা 50 মিনিটের দিকে সাবেক এমপি হাজী সেলিম, সুলাইমান সেলিম, গোলাম কিবরিয়া টিপু সহ তাদের হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং হাতকড়া পরানো হয়। 9 মিনিট পর তাদের দ্বিতীয় তলার 27 নম্বর কোর্টে ওঠানো হয়। আদালতে ওঠানোর সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তহিদ আফ্রিদি বলেন, আমার বাচ্চা হবে, দোয়া করবেন। ওই যে সে বরিশাল থেকে অ্যারেস্ট হয়েছে, মানে তার স্ত্রী প্রেগনেন্ট, সেই কথা বলতেছে। যে বিষয়টা হয়তো হালকা করার চেষ্টা করছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা মাথার হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট খোলেন। পরে কাঠগড়ার সামনে অংশে চলে যান নাসির এবং তহিদ আফ্রিদি। দেয়ালের কাছাকাছি নাসিরুদ্দিন সাথী এবং তহিদ আফ্রিদি, বাপ বেটা। দেয়ালের কাছাকাছি দাঁড়ান তহিদ আফ্রিদি, লোহার ব্যারিকেডের পাশে নাসিরুদ্দিন সাথী। সেখানে 2 মিনিটের মতো কথা বলেন বিচারক এলে তাদের আলাপ থেমে যায়। আর 11টা 2 মিনিটের দিকে বিচারক এজলাসে ওঠার পর শুনানির দিকে মনোযোগ দেন। মিরপুরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে নাসিরুদ্দিন সাথীর নাম ধরে ডাকেন। তখন নাসিরুদ্দিন আইনজীবী বলেন, আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি সেটা জানি না, আমাকে কেন গ্রেপ্তার করা হবে সেটা তো জানা আমার অধিকার, আমার এই বিষয়ে কোনো তথ্য জানতে পারিনি। যাই হোক, এই বিষয়টা ইশারায় কথা না বলতে পারার কথা বোঝান হাজী সেলিম। হাজী সেলিম কথা বলতে পারেন না অনেক দিন থেকেই, কিন্তু তার দাপট দৌরাত্ম ঠিকই ছিল এবং তার বদলে তার ছেলে সুলাইমান সেলিম সে এমপি হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে আমি প্রথমেই বললাম যে মামলার মেরিটকে আমি জানি না। এই হত্যা মামলাগুলির তেমন কোনো গুরুত্ব নেই, কিন্তু গুরুত্বটা হলো এই যে এই মানুষগুলো নানাভাবে বিতর্কিত, নানাভাবে তারা স্বচ্ছ সুন্দর ব্যবসা বাণিজ্য করেনি, রাজনীতিও করেনি, বরং লুটপাট, ক্ষমতার ব্যবহার, চ্যানেলকে ব্যবহার করা। নাসিরুদ্দিন সাথী, প্রচুর অভিযোগ যে তারা একটা ক্রাইম একটা সেকশন চালু করছে। ওই ক্রাইম সেকশনের গাড়ি নিয়ে মানে লেখাও থাকতো সেই অনুষ্ঠানের নাম, এবং বিভিন্ন জনকে হুমকি ধামকি দিত এবং তাদেরকে ব্ল্যাকমেইল করে টাকা পয়সা আদায় করত। অথচ তহিদ আফ্রিদি কিন্তু ভালো একটা তরুণদেরকে উজ্জীবিত করার মতন প্রোগ্রাম করত, কিন্তু ওই পরে ওই ডিবির হারুনের পাল্লায় পড়ে ওই ঘুরে ফিরে সে নিয়ন্ত্রণ ক্ষমতাটা ব্যবহার করতে গেছে, অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের উপর প্রভাব বিস্তার করছে, তাদেরকে বাধাগ্রস্ত করছে এবং ওই সরকারের ঘুরে ফিরে সরকারের ক্ষমতা। অথচ তার নিজের প্রতিভাকে যদি সে উজ্জীবিত করতো তাহলে কিন্তু সে বাপের থেকে আলাদা হতো। অন্যদিকে হাজী সেলিম, আইরে দখলদার কাকে বলে, বুড়িগঙ্গা দখল করতে করতে শেষ, জমি জমা মানে কয়েকশো বাড়ির ঢাকা শহরের মালিক, মদিনা গ্রুপের মালিক। একটা ভালো ব্যবসায়ী হিসেবেও দাঁড়াতে পারেনি, ভালো রাজনীতিবিদও হয়নি। তার ছেলেও তাই। নষ্ট রাজনীতির কারণে যখন নাকি আজকে ক্ষমতা হারাইছে শেখ হাসিনা, তখন এখন দলে বলে ওই চ্যানেলের মালিকরাও ঢুকছে জেলে, আর রাজনীতির এই মাফিয়ারাও ঢুকে এখন এক জায়গায় হয়েছে। বাপও ধরা খাইছে, ছেলেও ধরা খাইছে। এইরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি দর্শক।